ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি এআইয়ের ইমপ্যাক্ট কেমন পড়ছে আমাদের সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এবং ফিউচারে কী রকমের চেঞ্জ আমরা হয়তো দেখব। একই সাথে যারা আন্ডার গ্র্যাজুয়েট স্টুডেন্ট আছে, যারা নতুন করে ইন্ডাস্ট্রিতে আসবে, ওদের জন্য কিছু সাজেশন এবং যারা নতুন গ্র্যাজুয়েশন স্টার্ট করবে হয়তো কলেজ থেকে পাশ করেছো, সো তোমাদের জন্য কিছু সাজেশন থাকবে আসলে কোন মেজর নিব। এআই চলে আসার কারণে কি কম্পিউটার সায়েন্স টোটালি ডেড আর নেওয়া যাবে না এরকম কিছু কিনা। সো ফার্স্ট অফ অল দ্য রিয়েলিটি ইজ এআই আসলে খুবই পাওয়ারফুল একটা টুল। যদিও আমি টু বি অনেস্ট অনেক বেশি স্যাটিসফাইড না। আমি কার্সর, তারপরে উইন্ডসার্ফ, তারপর রিসেন্টলি কিরো অ্যামাজনের ওগুলো দিয়ে কোড করে স্যাটিসফাইড না আসলে। যতটা হাইপ সবাই বলতেছে, অনলাইনে দেখতেছি, ওরকমের আসলে না। এবং এ আসলে একটা জায়গায় গিয়ে স্ট্যাগনেন্ট হয়ে গেছে। প্রগ্রেস আর দেখতেছি না অনেকদিন ধরে। এনিওয়েজ, বাট এআই হচ্ছে একটা রিয়েল জিনিস যেটা আসলে ইমপ্যাক্ট ফেলবে মোর অর লেস এবং বড় একটা ট্রান্সফরমেশন নিয়ে আসবে আমাদের ইন্ডাস্ট্রিতে। সফটওয়্যার ইন্ডাস্ট্রিতেই যে তা না, আর অন্যান্য ইন্ডাস্ট্রিতে ডেফিনেটলি একটা হিউজ ইমপ্যাক্ট ফেলবে। সো রিয়ালিটিটা আমাদের বুঝতে হবে, এআই ভালো, এআই পারে নাকি পারে না, ওই আর্গুমেন্টে গিয়ে লাভ নেই। এর একটা অ্যাটলিস্ট মিনিমাম ইমপ্যাক্ট আমরা দেখবো ডেফিনেটলি, এটা নিয়ে কোনো ডাউট নেই। সো আমাদেরকে আসলে এটা অ্যাকনলেজ করতে হবে ফার্স্ট অফ অল। সেকেন্ড থিং হচ্ছে আমরা আসলে কী স্ট্র্যাটেজি নিতে পারি। সো আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট যারা আছো, যারা আসলে ভার্সিটিতে, ওদের আসলে আগের মতো প্রিপারেশন নিলে আসলে হবে না। এখন ইন্ডাস্ট্রিটা অনেক স্যাচুরেটেড আর এআই চলে আসার কারণে আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি থাকবে। সো আমার ফার্স্ট সাজেশন থাকবে যে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে আসলে আসার আগে একটু এক্সপ্লোর করে রাখা যে আসলে কি আছে, কি টাইপের রোল। কেউ ডেভঅপসে কাজ করছে, কেউ এখন সলিউশন ইঞ্জিনিয়ারিং করে, অনেকে আবার কিউএতে যায়, অনেকে আছে ডেভেলপমেন্টের ভিতরে আছে মোবাইল, ওয়েব, তারপরে আইওটি, অনেকে সাইবার সিকিউরিটিতে যাচ্ছে, ওটা একটা ভালো ফিউচার আছে। সো এই সব কিছুর মধ্যেই এখন এআইটা ঢুকে গেছে। সো আগে যদি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতো, এখন হয়তো ভবিষ্যতে এআই অগমেন্টেড ডেভেলপার হইতে হবে। সো এআইটাকে অ্যাডপ্ট করতেই হবে। এখন ইউনিভার্সিটিতে থাকতেই আমরা আসলে, আমি যদি ইউনিভার্সিটিতে থাকতাম এখন আমি কি করতাম আসলে? ফার্স্ট অফ অল বেসিকটা আসলে অবশ্যই ভালো থাকতে হবে সবার। ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম ওগুলো এআই দিয়ে করে ফেললে আসলে ধরা খেতে হবে পরবর্তীতে সার্টেনলি। সো বেসিকের মধ্যে আসলে এআই আনা যাবে না, ওটা ডেফিনিটলি শিখতে হবে। চিট করা যাবে না কোর্সে এআই দিয়ে, নিজের সবকিছু শেখা উচিত। এরপরে অ্যাডিশনালি আমরা চাইলে ভালো প্রজেক্ট করতে পারি, যেগুলো আসলে অ্যাকচুয়ালি মানুষের দরকার আছে অথবা ইমপ্যাক্ট অনেক ভালো। এআই দিয়ে যেহেতু কোড করা যাচ্ছে, সো ওই টাইপের ইমপ্যাক্টফুল কোনো প্রজেক্ট করা, ওপেন সোর্স প্রজেক্টে কন্ট্রিবিউট করা, এগুলো করা উচিত। আর নিজে কোন ডিরেকশনে যাব ওইটার একটা আইডিয়া নেওয়া। সো এইগুলোই। আর কারেন্টলি একটা খারাপ সিচুয়েশন যাচ্ছে জব মার্কেটে। এটা টোটালি অন্য রিজন, আসলে ইকোনমিক্যাল রিজন। এর উপরে হিউজ ইনভেস্টমেন্ট করা হয়েছে এআই। ইনফ্যাক্ট আসলে একটা কস্টলি একটা প্রোডাক্ট। অন্য যেকোনো সফটওয়্যার বা যেকোনো ইনোভেশন থেকে এটা অনেক বেশি কস্টলি। সো এর উপরে হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট হচ্ছে। সো ইকোনমিক্যাল রিজনে আসলে এখন জব মার্কেটের অবস্থা ভালো না। বাট এটার মানে এই না যে এরকমই থাকবে। এটা অবশ্যই আস্তে আস্তে ইমপ্রুভ হবে একটা সময়। এরকম ফিনান্সিয়াল ক্রাইসিস আমরা আগেও দেখেছি। সো এগুলো সব ঠিক হয়ে যাবে। আবার সফটওয়্যার ডেভেলপারদের ডিমান্ড বাড়বে। সো কম্পিউটার সায়েন্সের গ্র্যাজুয়েটদের আসলে হতাশ হওয়ার কিছু নেই যে এআই চলে এসেছে, এখন কি করব? অথবা যারা নতুন স্টেম মেজর চুজ করবে, ওদের আসলে এখন আরও নতুন পসিবিলিটি ক্রিয়েট হয়েছে। এখন ডিরেক্ট ডেটা সায়েন্সে কেউ আন্ডারগ্রেড করতে পারতেছে, সাইবার সিকিউরিটিতে, মেশিন লার্নিংয়ে। সো মেশিন লার্নিং, ডেটা সায়েন্স, সাইবার সিকিউরিটি এগুলো হচ্ছে এভারগ্রিন হিসেবে থেকে যাবে সবসময়। এগুলোর ডিমান্ড আমার মনে হয় যে আমরা যতদিন বেঁচে থাকি ততদিন আমরা দেখব। সো এগুলো নিয়ে আসলে কোনো ডাউট নেই। এই তো। সো নতুন যারা কলেজ গ্র্যাজুয়েট, ওদের জন্য আসলে সাজেশন হচ্ছে তোমরা আগে কি করতে চাও ওটা ডিসাইড করো। কম্পিউটার সায়েন্স আসলে ওরকম কিছু হয় নাই যে এটা ভ্যানিশ হয়ে যাবে, ডেভেলপারদের ভবিষ্যতে জব থাকবে না, সো সিএস নেওয়া যাবে না।
আর যারা আন্ডারগ্রেড আছে ওদের আসলে আগের মতোই। জাস্ট এখন একটু বেশি জিনিস শিখতে হবে। কারণ আগে হয়তো শুধু ডাটা স্ট্রাকচার অ্যালগরিদমে খুব ভালো হলেই হয়তো অনেক ভালো জায়গায় জব পেত। এখন আসলে এআইটাও অ্যাডপ্ট করতে হবে। আবার এআই অ্যাডপ্ট করতে গিয়ে সবকিছু এআই দিয়ে করতেছি। অন্য নিজে কিছুই শিখতেছি না। ওটা করলে কিন্তু প্রবলেম। ওটা করলেই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাপে পড়বে সবাই। সো এআই অ্যাডপ্ট করতে হবে, বেসিক শিখতে হবে। এটা আসলে ধরে নিতে পারো ইউনিভার্সিটি লেভেলে ক্যালকুলেটরের মতো। সো যত কম ইউজ করা যায় তত ভালো। বাট প্রফেশনালি পরে এসে এআই আসলে অনেক বেশি অ্যাডপ্ট করতে হবে। একটা ইম্পর্টেন্ট স্কিল আমি দেখেছি কাজ করতে গিয়ে, এটা হচ্ছে কোলাবোরেশন স্কিল আর কমিউনিকেশন স্কিল। এই জিনিসগুলোতেও অনেক ডেভেলপাররা ফোকাস করে না। হয়তো অল টাইম কোড ফোর্সেসে প্রবলেম সলভ করতে বা কিভাবে গুগল যাবে ওটার জন্য আসলে লিড করে অলওয়েজ প্রবলেম সলভিং এর দিকে ফোকাস করতে থাকে। সো এই হচ্ছে আমার অপিনিয়ন। এই চ্যানেলটা একদম নতুন আমি খুললাম। কারণ আমার কাছে এরকম কিছু কোয়েশ্চেন এসেছে আরকি। একজন আমাকে জিজ্ঞেস করলো যে কি করবে? কোন সাবজেক্টে ভর্তি হবে? সো আমি ভাবলাম যে এটা টাইমলি একটা কোয়েশ্চেন, একটা ভিডিও বানিয়ে ফেলি। এটা আমার ১ম ভিডিও আসলে এই চ্যানেলে। সো রিসেন্ট টপিক, লেটেস্ট ট্রেন্ড, ঢাকার সফটওয়্যার ইন্ডাস্ট্রি সব নিয়েই আসলে কথা বলার ইচ্ছা আছে এই চ্যানেলে। আর যদি ভিডিও নিয়ে কোনো কমেন্ট থাকে, কোনো ব্যাপারে ডিসএগ্রি করেন বা অ্যাগ্রি করেন, সেটাও আপনি কমেন্ট করে জানাতে পারেন। ওগুলো আসলে মোটিভেট করবে আরও ভিডিও বানানোর জন্য। আর দেখা হবে নেক্সট ভিডিওতে।